গত 54 বছরে সেকুলারিজমের আড়ালে অনেকভাবে অনেককে নিপীড়ন করার ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেকুলারিজমের যে প্রকৃত অর্থ, অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা, সেটা করা সম্ভব হয়নি। বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী এবং বহু সংস্কৃতির দেশ, এবং বলা হয়েছে যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। এইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের জন্য, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশী হিসেবে আমাদের যে অধিকার, সেটা যেন জাতিগোষ্ঠীর নামে, ধর্মের নামে, বর্ণের নামে, এলাকার নামে কোনোভাবেই আমাদের বঞ্চিত করা না সম্ভব হয় কোনো সরকারের পক্ষে। সেই কারণে সংবিধানে সুস্পষ্টভাবে এইটা যুক্ত করার কথা। পাহাড় এবং সমতলে ভাগ করার যে রাজনীতি, জুলাই জাতীয় সনদ তার বিরুদ্ধে। ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করার মধ্যে দিয়ে কেবলমাত্র সেটা অর্জন করা সম্ভব। রাজনৈতিক দলের যেমন মার্কা আছে, প্রার্থীদের যেমন মার্কা আছে, সেরকমই গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। এইটা সবাইকে বলার চেষ্টা করব। সনাতন ধর্মের অনুসারীদের প্রতিনিধিদের সাথে আমাদের বৈঠক হয়েছে, তাদের বক্তব্যগুলো শোনা হয়েছে। সেগুলো অন্যান্য সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ক্ষেত্রে যেভাবে বিবেচনা করা হয়েছে সেভাবে বিবেচনা করা হয়েছে। যে বাংলাদেশের গত 54 বছরে বিভিন্ন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হলেও আমরা দেখেছি যে যারা ধর্মীয় বা জাতিগতভাবে সংখ্যালঘু, তাদের সমান অধিকার প্রতিষ্ঠা করা যায়নি। আমরা লক্ষ্য করেছি যে অন্যান্য সময়, অতীতে বিভিন্ন সময় এমন সব পরিস্থিতি তৈরি করা হয়েছে যেগুলো বাংলাদেশের ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু তাদের উপর নিপীড়নের পথ করে দিয়েছে। সেগুলোর জন্য দরকার হচ্ছে এক, যে সাংবিধানিক স্বীকৃতি; দুই, বিরাজমান যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলে এই বিষয়ে সুবিচার পাওয়ার সম্ভাবনা বাড়বে। সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণ। ধর্মীয় বিবেচনায় নয়, আমাদেরকে প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য প্রত্যেককেই কাজ করতে হবে। এখন যেই ব্যবস্থা বিদ্যমান আছে, সেই বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করতে আপনি চান কি চান না? রাজনৈতিক দলগুলো একটি স্বচ্ছ আলোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গায় উপনীত হয়েছে যে কোনো ব্যক্তি জীবৎকালে কেবলমাত্র 10 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এইটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হলে আমাদের এই জুলাই জাতীয় সনদে যা আছে তা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। এই ব্যবস্থাটা যদি আপনারা চান তাহলে আমাদের হ্যাঁ ভোটকে জয় করা ছাড়া কোনো বিকল্প নাই। সাংবিধানিকভাবে এই ব্যবস্থা যুক্ত না হয় তাহলে ওই ব্যবস্থা আগামীতে যে নির্বাচনের মধ্য দিয়ে যে জাতীয় সংসদ প্রতিষ্ঠিত হবে তারা চাইলেই এটা বাতিল করে দিতে পারবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।